হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা অনুপাত এবং সমানুপাত থেকে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক নিয়ে আলোচনা করব। এই ধরনের অঙ্ক যে কোনো পরীক্ষার যে মেন্স বা ফাইনাল যে এক্সামটা হয়ে থাকে সেটার ক্ষেত্রে খুবই উপকারী হবে। তো তোমরা যারা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন সামনে কেপি মেন্স রয়েছে, তো মেন্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই ধরনের অঙ্ক একটু প্র্যাকটিস করো, অনেক উপকারে আসবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে 7 জন পুরুষ, 5 জন মহিলা এবং 8 জন শিশুকে নিয়োগ করা হয় 3 দিনে একটি স্কুলের ছাত্রদের মধ্যে 2000টি বই বন্টন করার জন্য। প্রত্যেকে প্রথম দিন বই বন্টন করে, দ্বিতীয় দিনে 1 জন পুরুষ, 3 জন মহিলা এবং 3 জন শিশু অনুপস্থিত থাকে, এবং তৃতীয় দিনে 4 জন পুরুষ এবং 5 জন শিশু অনুপস্থিত থাকে। যদি 1 জন পুরুষ, 1 জন মহিলা এবং 1 জন শিশুর একদিনে বই বন্টন করার অনুপাত 5:4:2 হয়, তাহলে দ্বিতীয় দিনে মোট কতগুলি বই বন্টন করা হয়েছিল। একটু বড় অঙ্ক বলতে কি, দেওয়া দেওয়া আছে অঙ্কটা বড়, কিন্তু ক্যালকুলেশন খুব বেশি কঠিন নয়, একটু সহজভাবে বোঝো। দেখো, আমাদের যে পুরুষ যদি দেখি, প্রথম দিনে 7 জন পুরুষ, 5 জন মহিলা আর 8 জন শিশু ছিল, ঠিক। কিন্তু দ্বিতীয় দিনে কি হয়েছে, প্রথম দিন তো সবাই ছিল, দ্বিতীয় দিন 1 জন পুরুষ অনুপস্থিত ছিল, মানে 6 জন পুরুষ ছিল, 3 জন মহিলা অনুপস্থিত, তার মানে 2 জন মহিলা ছিল, 3 জন পুরুষ অনুপস্থিত, তার মানে 5 জন শিশু ছিল দ্বিতীয় দিনে। তৃতীয় দিনে কি হয়েছে, তৃতীয় দিনে 4 জন পুরুষ ছিল না, মানে 7 জনের মধ্যে 4 জন ছিল না, মানে 3 জন ছিল, আর 5 জন শিশু অনুপস্থিত ছিল, মানে শিশু 8 জনের মধ্যে 5 জন ছিল, মানে 3 জন ছিল, ঠিক আছে। টোটাল 8 জন, কিন্তু 3 জন অনুপস্থিত, 5 জন অনুপস্থিত ছিল, মানে 3 জন ছিল। তার মানে মহিলা 5 জন, 5 জনই ছিল। দ্বিতীয় দিনে 3 জন অনুপস্থিত ছিল, সেটা মেনে নিলাম, কিন্তু তৃতীয় দিনে সব মহিলাই ছিল। ওকে, এবার দেখো, পুরুষ, মহিলা এবং যে শিশু, এদের যে বই বন্টন করার অনুপাত সেটা হচ্ছে এটা, মানে একজন পুরুষ 7:5, একজন মহিলা 4 আর একজন শিশু 2। তাহলে দেখো, 7 জন পুরুষ, তাহলে 7:5 35 প্লাস 5:4 20, এটা মহিলা হবে, প্লাস শিশু হচ্ছে 2টি করে, তো 2 দিয়ে গুণ, এইগুলো গুণ করলে ইউনিট পাবো। 35 20 55 আর 16 71, 71 ইউনিট বই প্রথম দিন দেওয়া হয়েছিল। দ্বিতীয় দিনে এটা 5 দিয়ে গুণ, এটা 4 দিয়ে গুণ, আর এটা 2 দিয়ে গুণ হবেই আগের মতোই, ঠিক আছে। একজন শিশু, একজন পুরুষের একজন তো অনুপাত দেওয়াই আছে। এটা হবে 30 20 50, ও সরি 8, সেটা 30 8 আর 10 38 48 ইউনিট। এইটা দ্বিতীয় দিন, এইটা বের করতে হবে আমাদেরকে। আর যদি তৃতীয় দেখি, তো এটা 15 ইন্টু এটা 4, 15 4 20, 20 আর 15 35, 35 আর এখানে 6 হচ্ছে 41, তো তৃতীয় দিনে 41 ইউনিট। টোটাল যদি যোগ করো, 8 10 10 শূন্য হাতে 1 থেকে 8 12 16, 160 ইউনিট বই টোটাল। আর এই টোটাল বইটা, মানে 160 ইউনিট যে বইটা, এটা বলা আছে 2000 বই, প্রথমে বলা আছে। তো শূন্য 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 কেটে দাও, দেখো 16 মানে হচ্ছে 200, আমাকে দ্বিতীয় দিন মানে 48 বের করতে হবে। তো 16 সঙ্গে 3 গুণ করলে 48, এদিকেও 3 গুণ করে দাও 600, তাহলে 48-এর মান পেলাম 600, মানে দ্বিতীয় দিন 600 বই বিক্রি করা, কি হয়েছে, বন্টন করা হয়েছে। তো অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। আমি খুব সিম্পল উপায়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এগুলো এগুলো এভাবে করবে। হ্যাঁ, হয়তো 1 মিনিট 1.5 মিনিট সময় লাগবে, কিন্তু সঠিক উত্তর তো বেরিয়ে আসবে। চলো নেক্সট কোশ্চেন। প্রাথমিকভাবে 2টি কাপে যথাক্রমে 3:5 এবং 4/5 অংশ দুধ দিয়ে ভরা হলো, তারপর বাকি অংশে জল ভর্তি করা হলো, তারপর 2 প্রকার মিশ্রণ একটি জগে ঢালা হলো। দেখো, এখানে দুটি আয়তনই তো সমান, তাই না। এটা 5 ভাগের মধ্যে, মানে টোটাল 5 ভাগ, তার মধ্যে 3 ভাগ হচ্ছে দুধ, এটাও টোটাল 5 ভাগ, তার মধ্যে 4 ভাগ দুধ, তাই না। তো দুধ প্রথমটা কত, 5 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে জল হবে 2 ভাগ। 5 ভাগের মধ্যে 4 ভাগ দুধ, তা 1 ভাগ জল। অনুপাত হচ্ছে এটা 7, অনুপাত এটা 3, বাস 7:3, অপশন এ হবে উত্তর। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। এই যে কোশ্চেনটা তোমরা দেখছো, এই কোশ্চেন কখনোই এক্স ধরে করবে না। আমার কাছে যারা পেড ব্যাচে ক্লাস করছো বা শিখছো, বা যারা শিখেছো, তারা এটা কিভাবে করতে হয় সবসময় অপশন ধরে করতে হয়, আর ইজি। সমানুপাত মানে কি, সমানুপাত মানে হচ্ছে প্রথম দুটির মধ্যে যে সম্পর্ক আর দ্বিতীয়দের মধ্যে সম্পর্ক সেম হবে। কি করে সেম হবে, তুমি যদি 1 বিয়োগ করো তাহলে কি পাচ্ছ, 14:27। এই দুটির মধ্যে সম্পর্ক খোঁজা মুশকিল। আর 20 থেকে 1 বাদ দিলে 19, 38 থেকে 1 বাদ দিলে 37, একই সম্পর্ক, কোনো সম্পর্কই নেই, দেখেই বুঝতে পারছি। চলো দ্বিতীয়টা নিই, দ্বিতীয় নিই
15 থেকে, দ্বিতীয়টা হচ্ছে 2, তো 15 থেকে 2 বাদ দিলে 13, 28 থেকে 2 বাদ দিলে 26, এটা সম্পর্ক পাচ্ছি, ডাবল, তাই না? চলো দ্বিতীয়টা দেখি, 20 থেকে 2 বাদ দিলে 18, 38 থেকে 2 বাদ দিলে 36, এটাও ডাবল, তার মানে এটাই ঠিক আছে, অ্যান্সার হবে অপশন বি। সহজ। এটা প্রথমটা মানে 1:2 হবে যদি কাটাকাটি করে, এটাও 1:2 হবে, মানে দুটি অনুপাতই সমান। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে এক ব্যক্তি 8100 টাকা বা 8100 টাকা খরচ করলেন কিছু টেবিল যার প্রত্যেকটি দাম 1200 টাকা আর কিছু চেয়ার যার প্রত্যেকটি দাম 300 টাকা কেনার জন্য। চেয়ার এবং টেবিলের অনুপাত কত হবে যদি সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ টেবিল কেনা হয়? এখানে আমার অনুপাত চেয়েছে চেয়ার এবং টেবিল, প্রথমে চেয়ার তারপর টেবিল। দেখো টেবিল আমি সব থেকে বেশি কতগুলি কিনতে পারি? 1200 করে দাম হলে 12 গুণিতক নিতে হবে, 1200 কে গুণ করতে হবে, দেখতে হবে যে 80 পার হচ্ছে, 81 পার হয়ে যাচ্ছে কখন। তো 12 6 72, 12 7 84, 84 পার হয়ে যাচ্ছে, তার মানে 12 6 6টি নেব আমরা, 7200 থাকবে, 7200 থাকলো আমার কাছে, আর 900, 81 আছে, তার মানে আর 900 থাকছে, 900 চেয়ার কিনবো 300 করে দাম 3টি, তাহলে চেয়ার হবে 3টি আর টেবিল হবে 6টি, 6টি টেবিল কিনেছি, তার মানে 1:2, এটাই হবে অনুপাত, অ্যান্সার হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর। এখানে একটা জিনিস বলি, এখানে যে 6টি বা লাস্ট করলাম, এটা সবসময় না হতেও পারে, ঠিক আছে? দেখো খেয়াল করো 1200, তো যে 1500 হলে হচ্ছে, 3000 হলে হয়ে যাচ্ছে 3300। ওকে, অনেক সময় যদি না মিলে যায়, ধরো 1600 যদি হয়, 400 মিলছে না, তাই তো 3200, 33 মিনিট, অনেক সময় না মিলতে পারে, তো কমাতে হবে। আচ্ছা বেশ, সেদিকে আমি পরে যাচ্ছি, ঠিক আছে? কোশ্চেন না হলে তোমাদেরকে বোঝাতে মুশকিল। নেক্সট কোশ্চেন ধরো, একটি ক্লাবে ছেলে ও মেয়ের সংখ্যা বলা আছে 3:2, তাহলে নিচের কোনটি ক্লাবের প্রকৃত সদস্য সংখ্যা? দেখো 3 ভাগ আছে আমাদের ছাত্র আর 2 ভাগ হচ্ছে মেয়ে, তার মানে মোট 5 ভাগ, মানে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যাবে। এখানে দশমিক আসবে না, কারণ কোনো ছাত্র তো আর অর্ধেক হয় না, বা কোনো ছাত্রী অর্ধেক তো ছাত্রী হয় না, গোটাই হয়, ঠিক আছে? তো 5 দিয়ে ভাগ করা যায়, সেটাই আমাদের উত্তর হবে, তো অপশন বি আমাদের উত্তর হবে। এটা একটাই ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকেই বের করতে বলেছে, আর অপশন দেখেই তো বলেছে কোনটা হতে পারে, তো অপশন দেখেই তোমাকে করতে হবে। আর এরকমই থাকবে, এমন নয় যে 5 দিয়ে অনেকগুলো ভাগ করা যায়, দিয়ে দেবে অপশন, একটাই দেবে। ওকে, চলো নেক্সট। একটি মিশ্রণে সুরা ও জলের অনুপাত হচ্ছে 3:1, কত অংশ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সুরা ও জলের অনুপাত 1:1 হবে? এটা আমি তোমাদেরকে কি শিখিয়েছি? এটা কি হবে? হাফ ইন্টু অনুপাত দুটি উপরে বিয়োগ হবে, আর নিচে অনুপাতে যে বড় সেটা নিচে হবে, বাস এটাই তো। দেখো যারা অঙ্ক শিখেছো আমার কাছে তারাই পারবে, যারা শিখোনি তাদের মুশকিল। আর যদি শিখতে চাও, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে, আমার কিছু টাকা হবে, তোমারও শেখাও হবে, দুই পক্ষই লাভ, তাই না? তো অবশ্যই যদি শিখতে চাও কম পয়সায়, তো আমি তোমাদেরকে শেখাতে পারি, ফোন আছে, যোগাযোগ করে নিও। দেখো বলেছে কি, এখানে হাফ পাবো আমরা, আর উপরে আমরা পাবো 2/3, 2 কেটে যাবে, তো হয়ে যাবে 1/3, এটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন যাবো। বলা হয়েছে কোন এক বছরে এক শহরের লোক সংখ্যা ছিল 10,000, যদি পুরুষের সংখ্যা 6% বৃদ্ধি পায় এবং স্ত্রী লোকের সংখ্যা 9% বৃদ্ধি পায়, তাহলে পরের বছরের লোক সংখ্যা হয় 10,735। তাহলে প্রথম বছরে পুরুষ ও স্ত্রী লোকের সংখ্যা কত? দেখো পুরুষ 6% বেড়ে যায়, মহিলা 9% বেড়ে যায়, তাহলে মোটের ওপর ক পার্সেন্ট বেড়ে যায়? দেখো মোট 10,000, তার মধ্যে বাড়ছে কত? 10,000 থেকে 10,735, মানে 735 বেড়ে গেল, তাহলে 100তে কত? 2 কাটো, আমরা পাচ্ছি 735 ডিভাইডেড বাই 100%, এটা। তাহলে মাঝে আমি লিখবো 735 ডিভাইডেড বাই 100। কোনাকুনি বিয়োগ করা মুশকিল, চলো 3টির সঙ্গে 100 গুণ করো, এটার সঙ্গে 100 গুণ করো, আমরা পাবো 600, 9 এর সঙ্গে 100 গুণ করো, আমরা পাবো 900, আর এটার সঙ্গে 100 গুণ করলে উপর নিচে কেটে যাবে, মানে 735 পাবো, বাস কোনাকুনি বিয়োগ করো, 900 থেকে 735 বিয়োগ করো 165, 600 থেকে 735 135, ঠিক আছে? চলো আমরা এটা 15 দিয়ে কাটো, 15 দিয়ে কাটো, 15 দিয়ে কাটলে হচ্ছে তোমার 11, এটা 15 দিয়ে কাটলে কত? 9, তো 11 9 আসছে, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো অ্যালিগেশন মেথড। নেক্সট কোশ্চেন। দুটি বছরে আমার আয়ের অনুপাত বলেছে 2:3, আবার ব্যয়ের অনুপাত হচ্ছে 5:9,
যদি দ্বিতীয় বছরে আমার আয় 3,000 আর প্রথম বছরে আমার খরচ 1500 হয়, তাহলে 2 বছরে আমার, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বোঝো। এটা ফার্স্ট ইয়ার আর এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, ঠিক আছে? প্রথম বছরে আয় কত বলেছে? 2। প্রথম বছরে আয় হচ্ছে 2, তো 2 লিখলাম। দ্বিতীয় বছরে আয় কত? দ্বিতীয় বছরে আয় হচ্ছে 3, এটা আয়ের অনুপাত 3। খরচ কত? প্রথম বছরে খরচ হচ্ছে তোমার 5, দেখো অনুপাতে দেওয়া আছে। আর দ্বিতীয় বছরে খরচ কত? দ্বিতীয় বছরে খরচ হচ্ছে 9, এটা অনুপাতে দেওয়া আছে। এইবার প্রশ্ন হচ্ছে কি, না এটা দ্বিতীয় বছরে আয় হচ্ছে 3,000, মানে দ্বিতীয় বছরে আয় কোনটা? এটা 3 এর মান 3,000। তাহলে প্রথম বছরে আয় হচ্ছে 2, তো 2 এর মান হবে 2,000, ঠিক আছে? তো মোট আয় এটা পেলাম। খরচ কত পাচ্ছি খেয়াল করো। প্রথম বছরে খরচ 1500, 5 এর মান হচ্ছে 1500, মানে 1 এর মান 300, তাহলে 9 এর মান হচ্ছে 2700, তাহলে খরচ হচ্ছে 2700। আয় কত? প্রথম বছরে আয় হচ্ছে 2,000 আর 3,000, 2 বছরে মোট 5,000 হচ্ছে আয়, মাইনাস খরচ 1500 আর 2700, 4200 খরচ। তাহলে আমার সঞ্চয় হবে কত? 800 টাকা। 800 টাকা সঞ্চয়, অপশন বি হচ্ছে উত্তর। চলো 9। প্রশ্ন বলেছে দুটি সংখ্যার অনুপাত 17:45। ছোট ছোট সংখ্যাটির 3 ভাগের 1 ভাগ আর বড় সংখ্যাটির 5 ভাগের 1 ভাগের চেয়ে 15 ছোট, মানে প্রথমটা আবার ছোট হচ্ছে। তাহলে ছোট সংখ্যাটি কত? দেখো ছোট সংখ্যাটি হচ্ছে 17x আর বড় সংখ্যাটি হচ্ছে 45x। অনুপাত হিসেবে ধরলাম। বড় সংখ্যার 1 এর 5 বলা আছে আর ছোট সংখ্যার 1/3, 1 এর 3, এই দুটির বিয়োগফল বলেছে 15। অঙ্কটি পড়লে এটাই তো আমরা পাচ্ছি। চলো কাটবো। 9 এর সঙ্গে 45 কেটে দাও 5 এর সঙ্গে, তাহলে 5 9 45, 9x। চলো এখানে 3 আমরা লসাগু পাচ্ছি, 9 নিচে কিছু নেই, মানে 3 9 27x, মাইনাস 3 এর জন্য 17x থাকবে, সমান সমান 15, বিয়োগ করলে হচ্ছে 10x, সমান সমান 5 3 45। ওকে, 15 3 45 আছে। তো x এর ভ্যালু হচ্ছে 45 ডিভাইডেড বাই 10, এটা x এর ভ্যালু। আমাকে ছোট সংখ্যাটা বের করতে, ছোট সংখ্যা ছিল 17x, তার মানে 17 ইন্টু 45 বাই 10। 17 5 85, 5 8 থাকে, 17 4 68 আর 8 76। ওকে, 10 এর জন্য 1 ঘর দশমিক সরে আসবে, 76.5। অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন এটা তোমরা বের করো। আর যেটা বলি, তোমরা যদি শুধু ট্রিক্স শিখতে চাও, আমি দেখো প্রচুর ট্রিক্স জানি, ঠিক আছে? তোমরা হয়তো জানো না আমি কতগুলো ট্রিক্স জানি। 1300 থেকে 1400 প্লাস অঙ্কের ট্রিক্স আমি জানি। আর এই ট্রিক্স গুলো যদি জেনে নাও, এই অঙ্কগুলো প্রথমে শেখাবো আর অঙ্ক শেখানোর পরে ট্রিক্স শেখাবো, তাহলে অঙ্কগুলো যদি তুমি জেনে নাও না, তা আর কোনো অঙ্ক শিখতে তোমাদের বাকি থাকবে না। তো যদি 1300 থেকে 1400 অঙ্কের ট্রিক্স শিখতে চাও, অঙ্ক শিখতে চাও, তাহলে এই যে এই ব্যাচ, শুধুমাত্র ট্রিক্স ব্যাচ, এই ব্যাচে ভর্তি হতে পারো 399 টাকা দিয়ে, ঠিক আছে? 399 টাকা দিয়ে এই ব্যাচে ভর্তি হতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস হয়, সমস্ত কিছু পাবে। আর ফাউন্ডেশন ব্যাচ, তুমি যদি অঙ্ক শিখতে চাও একদম শুরু থেকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার, তাহলে ভর্তি হয়ে যাও ফাউন্ডেশন ব্যাচে। এটাতে 299 টাকা হচ্ছে কোর্স ফি, একবার পেমেন্ট করলেই হয়ে যাবে। তো এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও যদি শিখতে চাও, তো ফাউন্ডেশন ব্যাচ। যদি ট্রিক্স শিখতে চাও তাহলে ট্রিক্স ব্যাচ, আর যদি অ্যাডভান্স ম্যাথ শিখতে চাও তো অ্যাডভান্স ব্যাচও রয়েছে, জাস্ট ফোন করে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে একটা দেওয়া আছে তোমাদের হোমওয়ার্ক, তো লিখে পাঠাও তো এর সঠিক উত্তর কি হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পারলে একটু শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে তো লাইক করে দিও। বাই।